আসসালামু আলাইকুম। সাকিব এগ্রোর পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকের আলোচনা বিষয় ট্যাংরা মাছ। সো আপনারা অলরেডি দেখতে পারতেছেন ট্যাংরা মাছ, যেহেতু দেখতেছেন সবাই চিনতেই পারতেছেন। তো আজকের আলোচনা বিষয় হবে ট্যাংরা মাছে কি কি রোগব্যাধি হয়, কিভাবে চাষ করতে হয়, ট্যাংরা মাছ কি খাবার খায়, এবং কি বায়োফ্লকে করা যাবে নাকি আরএসে করা যাবে নাকি পুকুরে করা যাবে, ট্যাংরা মাছের কি সাইজ হয়, কীরকম দামে বিক্রি করা যায় এবং কি লাভ কেমন হয়, অর্থাৎ বলতে পারেন যে মানে ট্যাংরা মাছ চাষের A to Z ইনশাল্লাহ আলোচনা করা হবে। তো এখন আসি, ট্যাংরা মাছ যখন আপনারা ছোটো অবস্থায় মাত্র পোনা অবস্থায় নিলেন, পোনা অবস্থায় ট্যাংরা মাছকে অবশ্যই আপনাদের চিনতে হবে যে ট্যাংরা মাছ চাষ সম্পর্কে জানতে হবে। তারপরে না আপনার হলো যে ভালো মানের পোনা সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে না আপনি চাষে যাইতে পারবেন। সো প্রথমে আপনাকে কী করতে হবে, ভালো পোনা সিলেক্ট করতে হবে। এখন ভালো পোনা সিলেক্ট করা হয়ে গেল, তো এখন আপনি চাষ ব্যবস্থা কী কী জানতে হবে। চাষ ব্যবস্থায় আপনাকে যেটা জানতে হবে যে এটা বায়োফ্লকেও করা যায়, আরএসও করা যায়, এবং কি আপনারা যদি পুকুরে করতে চান সেই ক্ষেত্রেও করতে পারবেন। অর্থাৎ যে কোনো জায়গায় এটা করা যায়। তো এখন যদি ঘনত্বের কথা আসি, নর্মালি বায়োফ্লকের ঘনত্ব দেওয়া যায় 1000 লিটারে 1000+ দেওয়া যায়। যেহেতু এটার সাইজ ছোটো থাকতে বিক্রি করা হয়, সো এটা ইজিলি আপনারা দিতে পারবেন, 1000+ দিতে পারবেন, মানে প্রতি 10,000 লিটারে 10,000+ দেওয়া যায়। আর যদি পুকুরের ক্ষেত্রে আসেন, পুকুরের ক্ষেত্রে প্রতি শতাংশে 1000 থেকে 1200 পিস দেওয়াটা উত্তম। তবে অনেকে ঘনত্ব বাড়াইও দিতে চান, সেক্ষেত্রে অবশ্যই এয়ারোডার ইউজ করতে হবে। তো এখন আসি যে নর্মালি এয়ারেশন কেমন লাগে, বায়োফ্লক বা পুকুরের ক্ষেত্রে এয়ারেশন কেমন লাগে। এয়ারেশন কিন্তু এত বেশি লাগবে না। নর্মালি দেখেন যে যেই পরিমাণে এয়ারেশন দেওয়া আছে, আপনারা যদি ট্যাংরা মাছ করতে চান সেই ক্ষেত্রে এত বেশি এয়ারেশনের দরকার নেই। অর্থাৎ কম এয়ারেশনেও আপনারা ট্যাংরা মাছ চাষ করতে পারবেন। এবং কি এটা যেহেতু হাই ভ্যালু ফিশ, এটা আমাদের বিলুপ্ত প্রায় মাছ ছিল এক সময়, বাংলাদেশের নদী নালায় পাওয়া যেত, এখন আবার নতুন করে কৃত্রিম প্রজনন করা হইতেছে। কৃত্রিম প্রজননের মাধ্যমে এই মাছটাকে আবার ফেরত নিয়ে আসা হচ্ছে। এই জন্য দেখা যাচ্ছে যে এই মাছটা এখন চাষে পাওয়া যাচ্ছে, অর্থাৎ চাষ করা যাচ্ছে। তো এই মাছগুলোকে বিভিন্ন হ্যাচারি বিভিন্নভাবে হ্যাচিং করে থাকে, মানে তাদের পোনা, মানে মা মাছগুলোকে কালেক্ট করে তাদেরকে ইনজেকশন করার মাধ্যমে পোনা পোনা তৈরি করে থাকে। তো আমরাও ব্যতিক্রমী না, আমরাও আমাদের নিজস্ব হ্যাচারিতে আমরা হ্যাচিং করে থাকি। হ্যাচিং করার পরে এটাকে আবার আমরা রেনু থেকে বাচ্চা, তারপরে এটা আমরা বিক্রি করে থাকি। তো এখন আসি যে আপনারা পুকুরের ক্ষেত্রে যদি ভেঞ্চুরি এয়ারেটরগুলো ইউজ করেন সেই ক্ষেত্রে কিন্তু খুবই ভালো রেজাল্ট পাইতে পারেন। আর এছাড়া যদি আপনারা যদি দেখা যায় নর্মালি চাষ করতে চান, মিশ্র চাষ বা নর্মাল চাষ করতে চান, মিশ্র চাষের ক্ষেত্রে মাছের ঘনত্ব একটু কম হবে। আর যদি একক চাষ করেন সেক্ষেত্রে 1000 থেকে 1200 দেওয়া উত্তম, এতে মাছের গ্রোথ ভালো আসবে। এখন আসি যে এই মাছের নর্মালি কী কী জিনিস মেনটেন করতে হয়। এই মাছের ক্ষেত্রে তেমন কোনো জিনিসই মেনটেন করতে হয় না, এটা ঠিক মতন খাবার দিবেন। আর দেখা যায় যে এই মাছের গ্রোথ খুব ফাস্ট হয়। মোটামুটি বলা যায় 5 থেকে 6 মাসের ভিতরে মাছ বিক্রি করা যায়। কারণ এটা 40-45 কেজি হইলে বা 35 কেজি হলে বিক্রি করা যায়। দেখেন পোনা কেনার সময় খেয়াল করে নেবেন যে পোনাগুলা দেখেন পানিটা ঘোরানো হয়েছে, পোনা কিন্তু চতুর্দিকে উল্টা দিকে সাঁতার কাটতেছে, অর্থাৎ বোঝা যাচ্ছে যে পোনাগুলা সুস্থ সুস্থ সবল আছে। তো এই পোনাগুলোকে শাওয়ার করা হয়, শাওয়ার করে তারপর পলি ব্যাগে অক্সিজেন করে দেওয়া হয়। এখন অনেক সময় দেখা যায় অক্সিজেন ব্যাগের অক্সিজেন যদি কমে যায়, মানে অনেক দূরত্বের রাস্তা গেছে, সে এতে কোনো সমস্যা না, কিন্তু দূরত্বের রাস্তা যাইতে সময় বেশি লাগাইছে, অর্থাৎ 10-12 ঘন্টা, নর্মালি 12 ঘন্টা বা 14 ঘন্টা পর্যন্ত অক্সিজেন ব্যাগে অক্সিজেন ঠিক থাকে। এখন আবার অনেকে আছে যে বড় পোনা খুঁজেন। সো বড় পোনার ক্ষেত্রে কিন্তু লোকেশন এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন করাটা খুবই ডিফিকাল্ট একটা জিনিস। বড় পোনা না নেওয়া ভালো। আপনারা 2000, 2500 বা 3000 লাইনে পোনাগুলো কালেক্ট করবেন, এতে দেখা যাবে মাছের মর্টালিটি কম হবে এবং কি দেখা যাবে দূরত্বের রাস্তাও আপনারা পরিবহন করতে পারেন। আর যদি কাছে হয় সেই ক্ষেত্রে তো অবশ্যই 1000 লাইনে বা 1200 লাইনে পোনা নিয়েও আপনারা কালচার করতে পারেন। এখন আপনাদের বায়োফ্লকে বা আপনাদের আরএসে আপনারা বা রেসওয়েতে আপনারা পোনাগুলো মজুত করলেন। তবে আমি বলি যে ছোটো ট্যাঙ্ক হোক আর বড় ট্যাঙ্ক হোক, সব যে কোনো জায়গায় আপনারা গোলসা ট্যাংরা করতে পারবেন। আর অবশ্যই রেসওয়ে ট্যাঙ্ক হওয়াটা ভালো। রেসওয়ে ট্যাঙ্ক হলে দেখা যায় যে নর্মালি মাছের গ্রোথ ভালো হয়। আর রেসওয়ে ট্যাঙ্কে দেখা যায় যে পানিটাকে যেহেতু ঘুরানো হয়, এই যে ভেঞ্চুরি পাম্পগুলো দ্বারা বা অন্যান্য মোটরগুলো দ্বারা দেখা যায় যে পানিটাকে পুরাটাকে ঘুরানো হয়। তো এতে করে মাছের গ্রোথ ভালো আসে, যে কোনো মাছের ক্ষেত্রে গ্রোথ ভালো আসে। সো এই ক্ষেত্রে আমি বলবো আপনাদের ভেঞ্চুরি এয়ারেটরগুলো ইউজ করতে পারেন। এখন আসি যে এয়ারেশন যদি কম হয় সেই ক্ষেত্রে কি মাছ কি ভাসবে বা মাছ কি মারা যাবে? না, এয়ারেশন যদি কম হয় সেই ক্ষেত্রে তেমন কোনো সমস্যা হয় না। এই জন্য গুলশা মাছটা আমার মানে বলতে পারেন, ট্যাংরা মাছটা আমার মোটামুটি বলতে পারেন যে পছন্দের একটা মাছ। কারণ হলে এতে দেখা যায় রোগ ব্যাধি কম, আমাদের দেশি মাছ।
তারপরেও যদি আমাদের মানে রোগ ব্যাধি কম বলতে আবার দুই একটা রোগ হয়েও থাকে, শীতের শেষ দিকে অনেক সময় দুই একটা রোগ এসে থাকে। সেটা হলো যে দেখা যায় যে ক্ষত রোগ। এই মাছটার বিভিন্ন শরীরের বিভিন্ন অংশে ক্ষত রোগ হয়। তো এইটা দূর করার জন্য নরমালি আমরা প্রতি মাসে বা ১ মাস ১০ দিন পর পর টিমসেন ইউজ করা যায়। টিমসেন অথবা আপনার মাইক্রোনিল ইউজ করেন, পোলগার্ড ইউজ করতে পারেন, বাইরেক্স ইউজ করতে পারেন, অর্থাৎ জীবাণুনাশক যে কোনো একটা ইউজ করতে পারেন। যদি রোগের প্রাদুর্ভাব বেশি হয়ে যায়, অনেক বেশি রোগে আক্রান্ত হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনারা অ্যান্টিবায়োটিক হিসেবে রেনামাইসিন বেট খাওয়াবেন। তো অবশ্যই রেনামাইসিন যেহেতু অ্যান্টিবায়োটিক, সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেবেন। ডাক্তারের পরামর্শ নিয়ে সাথে অবশ্যই ভিটামিন সি সাথে দিয়ে খাওয়াবেন। ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক খাওয়ানো কখনোই উচিত না। তারপর আসি যে এই মাছটা দেখেন এত সুন্দর মাছ, হ্যাঁ, কিন্তু মানে আমরা জানি যে নর্মালি রোগ ব্যাধি কম হয়, এত সুন্দর মাছ, ছোট সাইজের মাছ, কিন্তু তারপরেও দেখা যায় ২-৪টা রোগ আসে, অবশ্যই আসে। তো এইটা দেখেন পেট ফোলা রোগ হয়েছে, কিন্তু এখানে কিন্তু এটা কিন্তু পেট মানে ফুলে আছে। হ্যাঁ, নর্মালি সেফগার্ড বা আপনারা এনজাইম যে কোনো কোম্পানির এনজাইম ইউজ করতে পারেন। এনজাইম ইউজ করলে এই রোগ ব্যাধিগুলো সমাধান হয়ে যায়। আসলে যে খাবার কি দেওয়া হয়, এই মাছ নর্মালি যে কোনো কোম্পানির খাবার কমার্শিয়াল ফিডগুলো খাবে। তবে অবশ্যই আমি এর আগে একটা ভিডিও দিয়ে রাখছি যে আপনারা কোন কোম্পানির খাবার খাওয়াবেন, এটা নিয়ে অনেকেই কোশ্চেন করেন। সো আমি আপনাদের প্রশ্নের উত্তরগুলো আমি ওই ভিডিওতে দিয়ে রাখছি, আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন। সো দেখেন মাছগুলোকে কিন্তু খাবার দেওয়া হচ্ছে, খুব স্বাচ্ছন্দ্যে খাবার খাচ্ছে। তো এখন আসি যে এই মাছটা চাষ করতে কতদিন সময় লাগে। এখন ভালো মানের যদি পোনা হয়, নর্মালি পোনা যদি ভালো মানের হয়, সেই ক্ষেত্রে ৫ থেকে ৬ মাসের ভিতরে আপনারা কালচার শেষ করতে পারবেন। তো এখন সময় আছে, আপনারা শীতের আগে কালচার শেষ করতে চাইলেও এখন কিন্তু এই ট্যাংরা দ্বারা আপনারা কিন্তু কালচার শুরু করতে পারেন। ট্যাংরা এখন অ্যাভেলেবল আছে এবং কি ট্যাংরার মাছের এখন চাষের মানে চাষ করা যাবে, ইজিলি আপনারা করতে পারবেন। এছাড়াও আমাদের কাছে অন্যান্য মাছের পোনাগুলা পেয়ে যাবেন। আমরা অন্যান্য মাছের সব ধরনের মাছের ব্রিডিংই করে থাকি। আমাদের কাছে মোটামুটি মাছের পোনাগুলা পেয়ে যাবেন। আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা ময়মনসিংহ মুক্তাগাছা। তো যারা এখনও সাকিব এগ্রো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিবেন এবং কি বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও আসলে সব দেখতে পারেন।